সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। এমন শিক্ষা সন্তানকে দেব, সন্তান যেন আমাকে খেদমত করে, সন্তান যেন আপনার কোরআনের শিক্ষা তার ভিতরে থাকে। ও মুসলমান, কান্নাগুলো শুনে রেখে দেন, জান্নাত পাওয়ার ইচ্ছা আমাদের রয়েছে। জান্নাতের রাস্তা কয়েকটা বলেছি আমি আপনাদের কাছে। নামাজের কথা বলেছি, কোরআনের কথা বলেছি, পিতামাতার খেদমতের কথা বলেছি, রাসূলুল্লাহ সুন্নতি নববীর কথা বলেছি। সাহাবায়ে কেরামেরা পৃথিবীর জমিনে 10 জন সাহাবীকে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, আপনারা জানেন না? এরপরে মরণের পরে আমরা জান্নাত পাবো কিনা সন্দেহ আছে। আমরা জান্নাত পাবো কিনা তার সন্দেহ আছে তো নাকি? যে জীবিত অবস্থায় 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমরা মরণের পরে পাবো কিনা আল্লাহ। যে তারা কি কাজ করেছিল বলে তারা জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। রাসূলুল্লাহকে মহব্বত করেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, হে নবী তুমি বলে দাও, আমি আল্লাহ, আমাকে যদি কেউ মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ওই ব্যক্তিটা তুমি নবী, তোমাকে ইত্তেবা করে, তোমাকে ভালোবাসে। যদি তোমাকে ভালোবাসতে পারে, ইত্তেবা করতে পারে, তবে আমি আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে ভালোবাসবো। সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহকে জীবন দিয়ে মহব্বত করেছিল, কথা ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক নাম শুনেছেন আপনারা? ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক নবীকে জীবন দিয়ে মহব্বত করতেন, ভালোবাসতেন। একটা দিন হযরত আবু বকর সিদ্দিকের কাছে খবর পৌঁছে গেল, ও বাবাজি আবু বকর, রাসূলুল্লাহকে মেরে বেঈমানের বাচ্চারা ফেলে রেখেছে, জমিনে পড়ে আছে, নবী জমিনে পড়ে আছে। বেঈমানের বাচ্চারা আওয়াজ তুলেছে, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ শেষ হয়ে গিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, না না না, আমার রাসূলুল্লাহ আমার বাল্যকালের সাথী, আমার রাসূলুল্লাহ আমার খেলাধুলার সাথী, আমার নবী তো আমাকে রেখে বিদায় দিতে পারে না, আমার নবী তো আমাকে রেখে চলে যেতে পারে না। হযরত আবু বকর ছুটে চলে গেলেন। এরপরে যাওয়ার পরে দেখতে পেলেন রাসূলুল্লাহ জমিনে পড়ে আছেন। আল্লাহ নবীকে কোলে করে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটা আঙ্গুর বাগানে নিয়ে চলে গেলেন। মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহ নবীর দিকে ফিরে আল্লাহ নবীকে ডাক দেয়, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা বারের জন্য জবানটা খুলে কথা বলুন। আল্লাহ নবীকে ডাক দেয়, হুজুর একটা বারের জন্য চোখটা খুলুন, হুজুর একটা বারের জন্য চোখটা খুলুন, হুজুর একটা বারের জন্য জবানটা নেড়ে কথা বলুন। আল্লাহ নবী জবানটা নেড়ে কথা বলে না, আল্লাহ নবী চোখটা খোলে না। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, হুজুর একটা বারের জন্য জবানটা খুলে কথা বলুন। আল্লাহ নবীকে দ্বিতীয়বার ডাক দিলেন, হুজুর জবানটা খুলে কথা বলুন। তিনবার ডাকার পরেও আল্লাহ নবী জবানটা খুলে কথা বলে না। তিনবার ডেকেছে, এরপর আল্লাহ নবী জবান খুলে কথা। হযরত আবু বকর সিদ্দিক আশাটা ছেড়ে দিয়েছেন, সত্যি কি নবী বিদায় নিয়েছে, সত্যি কি নবী চলে গিয়েছে। মাথাটা বুকের কাছ থেকে ছেড়ে দিয়ে উরাতের উপরে রেখে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চায়, রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিব যদি বিদায় নেন, আল্লাহ আপনার হাবিবকে তুলে নেবেন না, আল্লাহ আপনার হাবিবকে ফিরিয়ে দেন, আল্লাহ আপনার নবীকে ফিরিয়ে দেন। আমি আবু বকর, আমাকে তুলে নেন, আমার জীবনের পরিবর্তে আমার রাসূলুল্লাহকে আর একটা বার ফিরিয়ে দেন।
জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ও মুসলমান, কতটা মহব্বত করলে, কতটা ভালোবাসলে এরকম একটা কথা বার হয়, আল্লাহ আমাকে তুলে নেন, আমার জীবনের পরিবর্তে আমার রাসূলুল্লাহকে ফিরিয়ে দেন। মুসলমান, আমরা ভালোবাসতে পারিনি, আমরা মহব্বত করতে পারিনি। ও মুসলমান যুবক, তোমাকে জিজ্ঞাসা করি, তোমাকে যদি বলা হয় দাড়ি রাখো, দাড়ি, বলছে চাষা চাষা লাগবে। দাড়ি রাখলে চাষা চাষা লাগবে। সেলুনে যায়, আপনার যেখানে চুল কাটে, আপনারা যে সেলুন বলে তো, সেলুনে যায়, স্ত্রী যে আছে চুল কাটা, তাকে বলে দাড়ি যাচ্ছে যে দাও, একবার এদিক থেকে দেবে আর একবার এদিক থেকে দেবে, যেন ওই যে খোঁচা খোঁচা থাকে না, যেন ফুটে না যায়। মুসলমান, নবীর সুন্নতকে তুমি ফেলে দিলে, রাসূলুল্লাহর গলাতে ছুরি চালালে, তুমি কি উম্মাত? উম্মতের খাতাতে নাম তোমার থাকবে না। আবু বকর জীবন দিয়ে মহব্বত করেছে, তুমি মুসলমান পৃথিবীর জমিনে মহব্বত করা তো দূরের কথা, সুন্নাত তোমার ভিতরে নাই, সুন্নতি লেবাস নাই। মুসলমান, মাথাতে টুপি নাই, মুখেতে দাঁড়িয়ে রাখলে চাষা চাষা লাগবে। বয়স্ক মানুষ বলবে, আমাকে অনেকে বলে চাষা, বাসে বসে আছি, ট্রেনে বসে আছি, বলছি চাষা একটু সরে বসে। এগুলো কি আমার লজ্জা লেগেছে নাকি? আমার বয়স কত জানেননি? আপনারা বলেন তো, কেউ একটু আমার বয়স কত হতে পারে? ভালো করে দেখেন। যে আপনাদের আইডিয়াটা পুরো ফেল হয়ে গেছে। আমার মাত্র 27 বছর বয়স। কত? 27, মাত্র 27 বছর বয়স। এখন যদি আমাকে কেউ চাষা বলে, আমার তো রাগ হবে নাকি? না। কি জন্য চাষা বলে? বড় লম্বা জামা আছে, মুখে দাঁড়িয়ে আছে, আমি কি মরে গেছি? কেউ যদি আমাকে চাষা বলে, আমি কি মরে গেছি? না 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 না, নবীর সুন্নাতটা মুখের ভিতরে রেখেছি, গায়েতে লম্বা জামা দিয়েছি, এর জন্য পৃথিবীর মানুষ কি বললো আমার দেখার দরকার নাই। ও মুসলমান, নবীর সুন্নাতকে পালন করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এরপরে রহমতের দয়ার জান্নাত পাবো। হযরত আবু বকর জীবন দিয়ে মহব্বত করেছে। গারে সুরের ভিতরে হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর নবী সফর সঙ্গী হিসেবে নিয়ে গেছে। ওই গারে সুরের ভিতরে গিয়ে দেখতে পেলে কতগুলো গর্ত রয়েছে। গর্ত বোঝেননি? কতগুলো গর্ত রয়েছে, যে গর্তের ভিতর থেকে, যে গর্তের ভিতরে সাপ থাকে, কি থাকে? সাপ থাকে। হযরত আবু বকর সিদ্দিক নিজের কাছে একটা চাদর ছিল, এই চাদর মোবারকটা কেটে 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 গর্তগুলোকে বন্ধ করে দিয়েছে। অবশিষ্ট একটা গর্ত রয়ে গেছে, চাদর মোবারকটা শেষ হয়ে গেছে, ওই গর্তের মুখে নিজের পা মোবারক দিয়ে আটকে রেখেছে। আল্লাহর কারিশমা বোঝা বড়দার। ওই গর্তের ভিতর থেকে একটা সরু এসে, একটা সাপ এসে আবু বকর হুজুরের পায়েতে কামড়ে নিয়েছে, আবু বকর হুজুরের পায়েতে দংশন করেছে। ও মুসলমান, আল্লাহ নবী ক্লান্ত শরীর নিয়ে দিন প্রচার করতে করতে শরীরটা ক্লান্ত, আবু বকরের ঘরেতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ নবী আবু বকরের উড়াতে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। ওই সময়তে সাপ যখন কামড়ে নিয়েছে, আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, পানিগুলোকে হাত দিয়ে ধরে নেয়, না জানি এক ফোঁটা চোখের পানি যদি রাসূলুল্লাহর চেহারা মোবারকে পড়ে যায়, ঘুমটা ভেঙে যাবে, বেয়াদবি হয়ে যাবে, ঘুমটা ভেঙে যাবে, বেয়াদবি হয়ে যাবে। না না না, রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে না, ঘুমটা ভাঙানো যাবে না। কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। আজকের আমাদের মহব্বত কতটা, আজকের আমাদের ভালোবাসা কতটা। একটাবার আবু বকর হুজুরের ভালোবাসার সঙ্গে আমার আপনার ভালোবাসাটা যদি মিলিয়ে নেই,
মিলবে নাকি? জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক আত্মা বেবে এক ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহ চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহ নবী ঘুম থেকে উঠে বসলেন। ও বাবাজি আবু বকর, কি ব্যাপার, কি হয়েছে তোমার? আবু বকর বললেন, হুজুর, যে গর্তের মুখে পা দিয়ে রেখেছিলাম ওই গর্তের ভিতর থেকে একটা সর্প এসে আমাকে দংশন করেছে, আমাকে কামড়ে নিয়েছে। হুজুর, আমি সহ্য করতে পারি না, শরীরের ভিতরে কেমন একটা হচ্ছে, হুজুর আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর, এত সময় আমাকে কেন ডাকুনি বাবা? এত সময় আমাকে ডাকুনি কেন? তোমাকে সাপে কামড়ে নিয়েছে অনেক আগে, তুমি ডাকুনি কেন? হযরত আবু বকর সিদ্দিক বললেন, হুজুর, সাপ আমাকে কামড়ে নিয়েছে, সাপের কামড়ে যদি জীবন চলে যায় আমি আবু বকর জীবন দিতে রাজি, কিন্তু না না, আপনার ঘুম ভাঙাতে রাজি না। জোরে বল, আর একটু জোরে বলে। ও মুসলমান, কতটা মহব্বত করলে, কতটা ভালোবাসলে এমন একটা কথা বলা যায়? আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান ওই সময় পর্যন্ত প্রকৃতিক মুমিন মুসলমান হতে পারবে না যে সময় পর্যন্ত তোমরা তোমাদের আল আওলাদ সয় সম্পত্তি পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করতে না পারবে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে না পারবে, ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। মুসলমান আজকে স্ত্রীকে বড় মহব্বত করে, সন্তানকে বড় মহব্বত করি, কিন্তু সয় সম্পত্তিকে, বাড়ি গাড়িকে মহব্বত করি, অর্থকে মহব্বত করি, এদের ছেড়ে আল্লাহর হুকুম মানতে পারি না, রাসূলুল্লাহ সুন্নাত তরিকা মানতে পারি না। এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, এখন যদি এই মাহফিলে কেউ কোনো বক্তা এসে আপনাকে বলে এই মাহফিলের জন্য কি এই গ্রামের মসজিদের জন্য আপনাকে 5 কাঠা জমি দিতে হবে, বলছে মাথা খারাপ, বলছে বক্তার মনে হয় মাথার গন্ডগোল আছে, লাভাও। বলবি কি বলবে না? সম্পত্তিকে মহব্বত করি না, না না, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। যে মানুষটা, যে ব্যক্তিটা, যে রাসূলুল্লাহটা আমাদের জন্য সারাটা জীবন কাটিয়ে দিয়েছে, মায়ের কোল থেকে নিয়ে কবরের আড়া খাটানো পর্যন্ত, আড়া বোঝেননি, ভাষাটা বুঝতে পারেননি, কবরে দেখবে সবার সময় মোটা মোটা ভাঁজ দেয়, দেয় কি দেয় না, এটা কি বলে? আড়া, আড়া বলে না? আপনাদের দিকে কি বলে? আড়া দেয় না, ওই শুধু মাছ চেরা। আচ্ছা যাই হোক, আমাদের ওখানে দেয়, ধরেন প্রথমে একটা মাছ দেবে লম্বা, এরপরে আবার মোটা মোটা কিছু মাছ দেবে, এরপরে আবার একটা বেড়া দেবে, তারপরে আবার বিছানা দেবে, এরপরে আবার এই যে কলা গাছ আছে দেখবেন, কলা গাছের পাতা দেবে, এরপরে মাটি দেবে, চালি। ঠিক, যাই হোক, এখন মায়ের কোল থেকে নিয়ে কবরে শোনা পর্যন্ত যে রাসূলুল্লাহ তোমার জন্য কেঁদেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে? ও মুসলমান, পৃথিবীর জমিনে সুন্নাতকে ছেড়ে দিয়েছি, কোনো অসুবিধা নাই, আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি, কোনো অসুবিধা নাই। নবী তো তোমার জন্য আজ মদিনা শরীফে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যে ব্যক্তিটা, যে মানুষটা, যে রাসূলুল্লাহটা আমার জন্য সারা জীবন কেঁদেছে, আজও আমরা তার জন্য কতটা কেঁদেছি, তার সুন্নাত কতটা পালন করেছি।